ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আগামী 7 দিন, হ্যাঁ, সামনের এই 7টা দিন, সিংহ রাশির জন্য এতটাই ভয়াবহ হতে চলেছে, যেটা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। ভয়াবহ বিপদ আসছে। মহা আপদ নামতে চলেছে আপনার জীবনেই। কিন্তু শুধু কি বিপদ? না, এই 7 দিনের ভেতরেই লুকিয়ে আছে সেই সুযোগ, যা সারা জীবন আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল। আপনাকে শুধু জানতে হবে, কোন দিন কি করতে হবে, কখন থামতে হবে, কখন এগোতে হবে। আর আমি আজ আপনাকে সেই 7 দিনের আয়না দেখাতে বসেছি। শুক্রবার থেকে শুরু করে বৃহস্পতিবার, এই 7 দিন সিংহ রাশির জন্য কোন দিন কি নিয়ে আসছে, কোন দিন প্রেম ফিরবে, কোন দিন টাকা আসবে, কোন দিন শত্রু মাথা চাড়া দিয়ে উঠবে, কোন দিন চাকরি বাঁচবে, কোন দিন সংসারে অশান্তি হবে, আমি সব বলে দিচ্ছি। কিন্তু সাবধান, আমি যা বলবো তা শুনে যদি আপনি ব্যবস্থা না নেন, তাহলে মহাদেবের কৃপাও আপনাকে বাঁচাতে পারবে না। শুরু করি শুক্রবার থেকে। হ্যাঁ, আগামীকাল যদি শুক্রবার হয়, তাহলে বুঝবেন, এই দিনটা আপনার জীবনের প্রেম অধ্যায়ের জন্য অত্যন্ত জটিল। শুক্রবারের অধিপতি শুক্রদেব। শুক্রদেব যখন সিংহ রাশির সঙ্গে যুদ্ধে লিপ্ত, তখন আপনার প্রেমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। আগামী শুক্রবার সকাল সকাল আপনি হয়তো দেখবেন, আপনার প্রিয় মানুষটির আচরণে বদল এসেছে। সে হয়তো একটু দূরে সরে যাচ্ছে, একটু বিরক্ত লাগছে। কিন্তু এটা তার ইচ্ছা নয়, এটা শুক্রের বক্রতা। এই দিনে যদি আপনি রেগে যান, চিৎকার করেন, সম্পর্ক ছেড়ে দেন, তাহলে সেই সম্পর্ক চিরতরে চলে যাবে। কিন্তু যদি আপনি এই দিনে মা লক্ষ্মীর নাম নেন, যদি শুক্রবারের বিশেষ মন্ত্র ওম শুক্রায় নমঃ অন্তত 108 বার জপ করেন, তাহলে সেই সম্পর্ক টিকে যাবে। শুধু টিকবে না, আরও মজবুত হবে। কিন্তু যারা এই সতর্কতা মানবেন না, তাদের শুক্রবারের রাতে কান্না থামবে না। তার সঙ্গে সঙ্গে এই শুক্রবারে আপনার টাকার ব্যাপারেও বড় সতর্কতা আছে। হঠাৎ করে কোনো বড় খরচ চলে আসতে পারে। বাড়ি মেরামত, গাড়ি নষ্ট, বা প্রিয়জনের অসুস্থতা, এই খরচ আপনার পকেট খালি করে দিতে পারে। কিন্তু আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন, এই দিনে কোনো বড় টাকা খরচ করবেন না, কোনো নতুন জিনিস কিনবেন না, তাহলে শুক্রদেব রক্ষা করবেন। এবার আসি শনিবারের কথা। শনিবার, যে নাম শুনলেই জ্যোতিষীদের পা কাঁপে, সেই শনিদেবের দিন। সিংহ রাশির জন্য এই শনিবার অত্যন্ত ভয়ঙ্কর হবে। কেন জানেন? কারণ শনিদেব যখন আপনার সিংহ রাশির 10ম ঘরে অবস্থান করছেন, তখন আপনার কর্মক্ষেত্র, আপনার অফিস, আপনার চাকরি, আপনার ব্যবসা, সবকিছু বিপদের মুখে পড়ে। আগামী শনিবার অফিসে যাবেন, কিন্তু দেখবেন আপনার বসের মেজাজ খারাপ। তিনি হয়তো আপনার কাজ দেখে চিৎকার করবেন। আপনার সহকর্মী, যাকে আপনি বন্ধু ভাবেন, সে আপনাকে ফাঁসাতে বসবে। হ্যাঁ, শনিবারের এই অন্ধকারে আপনার গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। তারা চাইবে আপনার নাম খারাপ হোক, আপনার চাকরি যাক, আপনি পদচ্যুত হন। কিন্তু আমি এখানেই থামিয়ে দিচ্ছি। আমি আপনাকে একটি সুরক্ষা কবচ দিচ্ছি। শনিবার সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ, হনুমান চালিসা পাঠ করবেন। মাত্র একবার নয়, 3 বার। তারপর শনিদেবের উদ্দেশ্যে 1 মুঠো সর্ষে তেল ও কালো তিল দান করবেন। যারা এই কাজটি করবে, তাদের চাকরি বাঁচবে, শত্রুরা পিছু হটবে। কিন্তু যারা বলবে, আমি বিশ্বাস করি না, তাদের শনিবার বিকেলের মধ্যেই এমন খবর আসবে, যা শুনে তারা হাত পা ঠান্ডা হয়ে যাবে। মনে রাখবেন, শনিদেব কাউকে ধ্বংস করেন না, তিনি শুধু শিক্ষা দেন। কিন্তু সেই শিক্ষা এত কঠিন হয় যে মানুষ ভেঙে পড়ে। চলুন রবিবারের দিকে তাকাই। রবিবার সূর্যের দিন। সিংহ রাশির অধিপতি সূর্য। যখন অধিপতি নিজের ঘরে থাকেন, তখন রবিবার আপনার আত্মবিশ্বাস চূড়ান্ত থাকবে। আপনি খুব শক্তিশালী বোধ করবেন। কিন্তু এই আত্মবিশ্বাসের একটা গভীর ফাঁদ আছে। আগামী রবিবার আপনি হয়তো মনে করবেন, আমি যা ইচ্ছা করি তাই করতে পারি। আপনি হয়তো পরিবারের বড়দের সঙ্গে অসম্মানজনক আচরণ করবেন। আপনি হয়তো পথ চলতে গিয়ে কারো সঙ্গে ঝগড়া করবেন। আর এই অহংকারই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে।
কারণ রবিবার রাতে সূর্য অস্ত যাওয়ার সময় আপনার এই অহংকারের ফলে এমন একটি ঘটনা ঘটবে যা আপনাকে সারা সপ্তাহ কাঁদাবে। তাই রবিবারের উপায় কি? রবিবার সকালে সূর্যোদয়ের সময় পানিতে একটু লাল চন্দন ও ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। মাত্র 1 মুহূর্ত। তারপর মনে মনে বলুন, হে সূর্যদেব, আমাকে নম্রতা দিন, আমাকে শক্তি দিন, কিন্তু অহংকার দেবেন না। যারা এই ছোট্ট কাজটি করবেন তাদের রবিবারটি সোনায় মোড়ানো থাকবে, কর্মক্ষেত্রে স্বীকৃতি, পরিবারে স্নেহ এবং প্রেমে মধুরতা আসবে। কিন্তু যারা করবেন না তাদের রবিবার রাতের খাবার বিষিয়ে যাবে। এরপর সোমবার। সোমবার মহাদেবের দিন। সোমবার মানেই শিবতত্ত্ব। সিংহ রাশির জন্য আগামী সোমবার অত্যন্ত সংবেদনশীল হবে। এই দিনে আপনার মন খুব অশান্ত হবে। পুরনো দুঃখগুলো আবার ফিরে আসবে। আপনাকে মনে হবে, আমি একা, আমার কেউ নেই, আর এই মানসিক দুর্বলতার সুযোগ নেবে আপনার সংসারের অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে। মা বাবার সঙ্গে মনোমালিন্য হবে। ছেলেমেয়েরা আপনার কথা শুনবে না। কিন্তু এখানে মহাদেবের এক অদ্ভুত খেলা আছে। সোমবার যদি আপনি একটি শিবলিঙ্গে জল ঢালেন, যদি মাত্র একটি ওম নমঃ শিবায় উচ্চারণ করেন অন্তরে, তাহলে সেই জল আপনার বাড়ির অশান্তি শোষণ করে নেবে। আমি দেখেছি, যারা সোমবার সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে 1 চামচ দুধ মিশিয়ে পূর্ব দিকে ছিটিয়ে দিয়েছেন, তাদের সংসারে সপ্তাহের বাকি দিনগুলো শান্তি কাটে। কিন্তু যারা ভেবেছেন এসব ফালতু, তাদের সোমবার বিকেলে ফোন আসবে কারও অসুস্থতার খবর নিয়ে। আর তখন তারা বুঝবেন সময় ফিরিয়ে আনা যায় না। তাই সোমবার থামুন। একটু বসুন। মহাদেবকে স্মরণ করুন। কারণ মহাদেব ছাড়া এই সোমবারের বিষ সহ্য করা সিংহ রাশির পক্ষে অসম্ভব। এখন মঙ্গলবার। মঙ্গলবার যুদ্ধের দিন। মঙ্গল গ্রহের অধিপতি হনুমানজি। সিংহ রাশি যেমন যোদ্ধা, তেমন মঙ্গলবার সেই যোদ্ধা সত্তাকে জাগ্রত করে। আগামী মঙ্গলবার আপনার জীবনে হঠাৎ করে এমন একটি পরিস্থিতি আসবে যেখানে আপনাকে লড়াই করতে হবে। হ্যাঁ, টাকার লড়াই। আপনার কোনো পুরনো বিনিয়োগ হয়তো ডুবে যাচ্ছে, কিংবা কেউ আপনার কাছ থেকে ধার করা টাকা ফেরত দিতে অস্বীকার করছে। অফিসে আপনাকে হয়তো বদলি বা পদত্যাগের চাপ দেওয়া হবে। এই সময় আপনার বুকের ভেতর আগুন জ্বলবে। রাগে আপনি ফেটে পড়বেন। কিন্তু থামুন। হনুমানজি রেগে গেলে লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আগে তিনি প্রভু রামের নির্দেশ নিয়েছিলেন। আপনিও মঙ্গলবার সকালে লাল ফুল দিয়ে হনুমানজির ছবি সাজান। তারপর 3 বার জয় বজরংবলী বলুন। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকুন। সেই চুপের ভেতর থেকেই উত্তর আসবে। যারা এই কাজ করবেন তাদের মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শত্রুরা নিজেরাই পিছিয়ে যাবে, টাকার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যারা রাগের মাথায় কিছু করে বসবেন, কমিটমেন্ট ছেড়ে দেবেন, নোটা দিয়ে দেবেন, চিৎকার করবেন, তাদের জন্য মঙ্গলবার রাত অনিদ্রায় কাটবে। কারণ মঙ্গল গ্রহ রেগে গেলে সেটা আগুনের মতো পুড়িয়ে দেয় সব। পরে বুধবার। বুধবার বুধদেবের দিন। বুধদেব হলেন বুদ্ধির দেবতা, ব্যবসার দেবতা, যোগাযোগের দেবতা। সিংহ রাশির আগামী বুধবারের দিনটা হবে তরবারির ধারের মতো। এই দিনে আপনার কথায়, হ্যাঁ, আপনার সামান্য একটি কথায় বড় বড় কাজ হয়ে যাবে। আবার সামান্য একটি কথায় বড় বড় বিপদও ঘটবে। আপনি যদি বুধবার কাউকে অভিমান করে না বলেন, সেই না আপনার বছরখানেকের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আবার আপনি যদি কাউকে হ্যাঁ বলেন, সেই হ্যাঁ আপনার লাখ টাকা এনে দিতে পারে। বুধবার সকালে আপনি যে প্রথম মানুষটির সঙ্গে কথা বলবেন তার প্রতি বিশেষ সতর্ক থাকবেন। তাকে যদি আপনি ভালো কথা বলেন তাহলে সারা দিন ভালো যাবে। আর যদি ঝগড়া করেন তাহলে সারা দিন ঝগড়া চলবে। এছাড়া বুধবারে আপনার কোনো গুরুত্বপূর্ণ নথি, চুক্তি, ব্যাংকের কাগজ, পরীক্ষার ফর্মও সাবধানে রাখবেন। কারণ বুধদেবের বক্রতার ফলে এই কাগজপত্র হারিয়ে যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে। এই দিনে একটি সর্ষে ও একটি লবঙ্গ মুখে রেখে বুধদেবকে স্মরণ করবেন। এতে আপনার বুদ্ধি খোলা থাকবে, আর যে কোনো ফাঁদ আপনি আগে থেকেই দেখতে পাবেন। যারা বুধবার উদাসীন থাকবে তাদের দুপুরের মধ্যেই ফোন এসে বলবে আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটা পণ্ড হয়ে গেল, তখন তারা বুঝবে কেন আমি আজ এত জোর দিয়ে বলছি। আর শেষ দিন বৃহস্পতিবার।
বৃহস্পতি দেবের দিন, গুরুদের দিন, শিক্ষকদের দিন। সিংহ রাশির ভাগ্যের মোড় ঘোরানোর দিন হল এই বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার মনটা আগের চেয়ে হালকা। আশা ফিরে আসবে। যা কিছু গত 6 দিনে বিপদ হয়েছিল সেই সবের সমাধানের চাবিকাঠি এই বৃহস্পতিবারের ভেতরই আছে। যদি আপনার বেকারত্ব থাকে তবে এই বৃহস্পতিবার ফোন আসতে পারে চাকরির খবরে। যদি আপনার প্রেমে ব্রেকআপ হয়ে যায় তবে এই বৃহস্পতিবার সেই মানুষটি হয়তো আবার ফিরে আসবে, এগিয়ে আসবে। কিন্তু এই বৃহস্পতিবারের একটি কঠিন শর্ত আছে। সকালে আপনি যেন কারো সঙ্গে খারাপ ব্যবহার না করেন। আপনাকে যেন একটি হলুদ বস্ত্র বা হলুদ ফুল দিয়ে বৃহস্পতি দেবকে প্রণাম করেন। তারপর একটি কড়া খেয়ে দিন শুরু করবেন। যারা এই সহজ নিয়মটি মানবেন তাদের বৃহস্পতিবারের দিনটি এত ভালো যাবে যে তারা বিশ্বাস করবে না। আর যারা বলবে আমি মানি না, তাদের বৃহস্পতিবার বিকেলে এমন খবর আসবে যা সারা 7 দিনের সব খারাপ খবরকে এক করে দেবে। কারণ বৃহস্পতি যখন রাগ করেন তিনি কিছু দেন না, তিনি সব ফিরিয়ে নেন। এখন আমি আপনাকে এই 7 দিনের গভীর অর্থটি বলছি। এই 7 দিন শুধু দিন নয়, এটা আপনার জীবনচক্রের প্রতীক। শুক্রবার প্রেম, শনিবার কর্ম, রবিবার অহং, সোমবার মন, মঙ্গলবার যুদ্ধ, বুধবার বুদ্ধি আর বৃহস্পতিবার ভাগ্য। এই 7টা শত্রু, হ্যাঁ শত্রু বলতে পারেন, আপনার চারপাশে ঘিরে রয়েছে। প্রতিটি দিন আপনাকে পরীক্ষা করবে। আপনি কে? আপনার মূল্য কি? আপনি কি শুধু একজন সাধারণ মানুষ, নাকি আপনি সিংহ যার ডাকে জঙ্গল কেঁপে ওঠে? আমি এখন আপনাকে বলবো, এই 7 দিনে আপনার কোন কাজগুলো করবেন না। প্রথমত, কোনো দিনই আপনি দুপুরের পর কোনো গুরুজনকে অপমান করবেন না। দ্বিতীয়ত, শনিবার ও মঙ্গলবার এই 2 দিন আপনি সম্পূর্ণ নিরামিষ খাবেন। তৃতীয়ত, সকালে ঘুম থেকে উঠে প্রথমে ডান পা মেঝেতে রাখবেন, বাম পায়ে নয়। চতুর্থত, প্রতিদিন অন্তত একবার ঠাকুরের নাম নেবেন, 5 মিনিটের জন্য হলেও। পঞ্চমত, 7 দিনের মধ্যে কোনো অশ্লীল কথা বলবেন না, কাউকে গালি দেবেন না। যদি এই 5টি নিয়ম মানতে পারেন তবে এই 7 দিনের ভয়ঙ্কর বিপদগুলি আপনাকে আঁচড়ও দিতে পারবে না। কিন্তু যদি এই নিয়ম না মানেন তাহলে মহাদেব, শনিদেব, মা কালী, কারও শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। কারণ বিপদ তো ডাক দিয়ে আসে না, বিপদ চুপি চুপি আসে। এখন থামুন। আজকে এত কিছু শুনলেন শুক্রবারের প্রেমের টানাপোড়েন, শনিবারের চাকরির সংকট, রবিবারের অহংকারের ফাঁদ, সোমবারের মানসিক দুর্বলতা, মঙ্গলবারের টাকার যুদ্ধ, বুধবারের কথার জাদু আর বৃহস্পতিবারের ভাগ্যোদয়। কিন্তু আপনার ভেতরে কি এখনও সন্দেহ আছে? বলুন তো, আপনি কি সত্যিই এই 7 দিনের জন্য প্রস্তুত? নাকি এখনও ভাবছেন এটা হয়তো আরেক রকম ফালতু ভবিষ্যৎবাণী? আমি যদি আপনাকে বলি এই ভিডিওটি ঠিক এই মুহূর্তে দেখার মধ্যেও একটা গোপন ইঙ্গিত আছে, তা কি বিশ্বাস করবেন? আমি কিন্তু শেষ করে দিচ্ছি না। আমি তো শুরু মাত্র করেছি। কারণ এই 7 দিনের প্রতিটি দিনের আরও গভীর স্তর আছে। যেমন শুক্রবার, কোন সময়টা ভালো, কোন সময়টা খুব খারাপ। আমি আপনাকে সময়ের হিসাব দেব। শুক্রবার সকাল 6টা থেকে 8টা, এই সময়টায় আপনি প্রেমিকাকে ফোন করবেন না, তাহলে ঝগড়া হবে। শুক্রবার বিকাল 3টা থেকে 5টা, এই সময় কোনো টাকা লেনদেন করবেন না, তাহলে ঠকবেন। আবার শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টা, শনিদেব সবচেয়ে শক্তিশালী থাকেন, এই সময় কোনো ঝুঁকি নেবেন না। রবিবার সন্ধ্যা 6টা থেকে 7টা, সূর্যাস্তের সময়, এই সময় খালি পেটে থাকবেন না, তাহলে মেজাজ খিটখিটে হবে। সোমবার রাত 9টা থেকে 11টা, শিবের তাণ্ডবের সময়, এই সময় নিজের ঘরে বসে ধ্যান করুন, বাইরে বেরোবেন না। মঙ্গলবার দুপুর 2টা থেকে 3টা, মঙ্গল সবচেয়ে উগ্র, এই সময় কারো সঙ্গে তর্ক করবেন না, পুলিশে পড়তে পারেন। বুধবার সকাল 10টা, এই সময় সই করবেন না কোনো কাগজে, অপেক্ষা করুন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে 9টা, এই সময় ব্রহ্ম মুহূর্ত, ঘুমিয়ে থাকবেন না, উঠে পড়ুন, তাহলে সারা দিনের ভাগ্য খুলে যাবে। আমি দেখছি আপনারা অনেকেই হয়তো এই মুহূর্তে হাসছেন, উল্টো করে দেখছেন। কিন্তু আমার কথা শুনুন। আমি কোনো বানান করছি না, কোনো টোনা করছি না।
আমি শুধু গ্রহণক্ষত্রের ভাষা আপনার সামনে স্পষ্ট করছি। এটা কোনো বিজ্ঞান নয়, এটা একটা বিশ্বাস, একটা ঐতিহ্য, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর হাজার বছর ধরে যা সত্য, তা আজও সত্য। আপনি যদি সিংহ রাশির হন, তাহলে বুঝবেন, সিংহ কখনো পেছনে ফিরে তাকায় না। কিন্তু আমি আজ আপনাকে পেছনে ফিরে তাকাতে বলছি। আপনার অতীতের ভুলগুলো মনে করছি। ওই যে আপনি 1 বছর আগে একজন মানুষকে কষ্ট দিয়েছিলেন, সেই কষ্টের ফল আপনাকে এই 7 দিনের কোনো একদিন ভোগ করতে হবে। আবার সেই মানুষটিকে যদি আপনি ফোন করে একটি আমি দুঃখিত বলেন এই 7 দিনের মধ্যে, তাহলে সেই ফল থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এটাই কর্মফল। কর্মফলকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি এই জায়গায় এসে আপনাকে প্রথমবার অনুরোধ করছি। আমি যা লিখে ফেললাম, তার অর্ধেক তো পড়লেন, কিন্তু বাকি অর্ধেক, সেই অর্ধেকের কথা বলবো এখন। সিংহ রাশির এই 7 দিন শুধু বাইরের লড়াই নয়, এটা আপনার ভেতরের লড়াই। আপনার ভেতরে যে অহংকার আছে, যে লোভ আছে, যে হিংসা আছে, যে ভয় আছে, এই 7 দিনে সেগুলো বাইরে বেরিয়ে আসবে। আপনি যখন অফিসে সহকর্মীকে সফল হতে দেখবেন, তখন আপনার ভেতরটা জ্বলে উঠবে। আপনি যখন আপনার প্রাক্তন প্রেমিকাকে অন্য কারো সঙ্গে দেখবেন, তখন আপনার বুক ফেটে যাবে। আপনি যখন আপনার ব্যাংক ব্যালেন্স দেখবেন, তখন মন খারাপ হবে। কিন্তু আমি আপনাকে বলছি, এই আবেগগুলোকে জয় করতে হবে। কি করে? ঠাকুরের নামে। হ্যাঁ, যখনই রাগ হবে, বলবেন ওম নমঃ শিবায়। যখনই লোভ হবে, বলবেন জয় মা লক্ষ্মী। যখনই ভয় হবে, বলবেন জয় বজরংবলী। যখনই অহংকার হবে, বলবেন জয় শ্রীকৃষ্ণ। এই নামগুলোর মধ্যে এমন শক্তি আছে, যা সকল গ্রহের বক্রতাকে সরল করে দেয়। আমি এখন দ্বিতীয়বার থামিয়ে দিচ্ছি। বলছি, আপনি যদি ভবিষ্যতে, আগামী মাসে, আগামী বছরে, আপনার রাশির নতুন কোনো সংকেত পেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই ভিডিওতে আমি 7 দিন দিয়েছি, কিন্তু আগামী ভিডিওতে আমি সিংহ রাশির জন্য 7 মাস দেব। 7 মাসের ভবিষ্যৎবাণী, যা আপনি কোথাও পাবেন না। কিন্তু সেটা পেতে হলে আপনার চ্যানেলটিতে থাকতে হবে। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ঘন্টার বেল টিপুন। আমি কিন্তু বেল টিপতে বলছি না, আমি বলছি সাবস্ক্রাইব করতে। কারও বেল টিপতে বলছি না, কিন্তু যারা সাবস্ক্রাইব করবেন, তাদের আগামী 7 দিনের জন্য আমি বিশেষ প্রার্থনা করব। আর যারা সাবস্ক্রাইব করবেন না, তারা যদি বিপদে পড়েন, সেই দায় কিন্তু আমার নয়। কারণ আমি দরজা খুলে দিয়েছি, ভেতরে ঢুকতে হবে আপনাকেই। এখন আমি সেই গোপন সংকেতটির দিকে আসছি, যা আমি শুরুতে বলেছিলাম, যা শেষে বলব। এই 7 দিনের ভেতর একটি নির্দিষ্ট দিনে, একটি নির্দিষ্ট রাতে, আপনার স্বপ্নে আসবেন মা কালী। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন। মা কালী সরাসরি আপনার স্বপ্নে আসবেন। কিন্তু কেন? কারণ সিংহ রাশির ওপর শনি আর রাহুর যে যুদ্ধ চলছে, তা থামাতে মা কালীকে মধ্যস্থতা করতে হবে। তিনি যদি আপনার স্বপ্নে আসেন এবং হাসেন, তাহলে বুঝবেন আপনার সব বিপদ কেটে গেছে। আর তিনি যদি রাগান্বিত হন, তাহলে বুঝবেন আপনার বড় বিপদ আসছে। কিন্তু মা কালী কার স্বপ্নে আসেন? যারা এই 7 দিনে অন্তত একদিন রাতে কালী মন্দিরে প্রদীপ জ্বালিয়েছেন, যারা মা কালীর নাম নিয়ে ঘুমিয়েছেন, তাদেরই স্বপ্নে আসেন তিনি। আমি যেন এই কথাটি বারবার বলছি, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্বপ্নটি আপনার সারা জীবনের দিক বদলে দিতে পারে। এবার আমি আপনাকে একটি বিশেষ রক্ষা কবচ দিতে যাচ্ছি। এটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি সেই মন্ত্র যা শিব নিজে ব্যবহার করেছিলেন যখন তিনি বিষ পান করেছিলেন। হ্যাঁ, নীলকণ্ঠের সেই মন্ত্র। সেই মন্ত্রটি আমি লিখে দিচ্ছি, তবে কেবলমাত্র তাদের জন্য যারা সত্যিই বিপদ থেকে বাঁচতে চান। মন্ত্রটি হল ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুমুক্তস্যমামৃতাৎ। এই মন্ত্রটি আপনাকে এই 7 দিনে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একবার করে জপ করতে হবে। মাত্র একবার নয়, 5 বার করে। তাহলে মৃত্যুর ভয়, রোগের ভয়, দুর্ঘটনার ভয়, সব দূর হয়ে যাবে। কিন্তু শর্ত হল, আপনি এই মন্ত্র জপ করার সময় যেন কোনো অন্য চিন্তা না করেন।
মন যদি অন্য কোথাও চলে যায় সেই মন্ত্র কাজ করবে না। আর মনকে একাগ্র করতে হলে আপনাকে ঠাকুরের ছবির সামনে বসতে হবে। যাদের বাসায় ঠাকুরের ছবি নেই তারা আজই কিনে আনুন, নইলে এই 7 দিনের সুরক্ষা ফাঁকা থেকে যাবে। আমি আবারও ফিরে আসছি সেই 7 দিনের সুনির্দিষ্ট বিশ্লেষণে। ধরুন, শুক্রবার যদি আপনার সঙ্গে কোনো প্রিয়জনের কথা কাটাকাটি হয়, তাহলে আপনাকে শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার সকালে তাকে একটি মিষ্টি খেতে দিয়ে সম্পর্ক ঠিক করবেন। কিন্তু যদি শনিবারে অফিসে কোনো সমস্যা হয়, তাহলে রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন। রবিবার সকালে সূর্যকে প্রণাম করে নতুন শক্তি নিয়ে সোমবার অফিসে যাবেন। আবার সোমবার যদি মন খারাপ হয়, মঙ্গলবার যুদ্ধ করে সেই মন খারাপ দূর করবেন। মঙ্গলবার যদি টাকার সমস্যা হয়, বুধবার বুদ্ধি খাটিয়ে সেই সমস্যার সমাধান করবেন। বুধবার যদি কোনো ফাঁদে পড়েন, বৃহস্পতিবার গুরুজনের সাহায্য নেবেন। আর বৃহস্পতিবার যদি কিছুই ভালো না হয়, তাহলে বুঝবেন এই 7 দিনের শিক্ষা হল সবকিছুই ক্ষণস্থায়ী। পরের সপ্তাহ আবার নতুন। আমি এখন প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে আমি আপনাকে আরেকটি সত্যি কথা বলি। এই 7 দিনের ভেতর যে দিনটি আপনি সবচেয়ে খারাপ অনুভব করবেন, সেই দিনটি আপনার জীবনের সেরা দিন হতে পারে। কারণ অনেক সময় বিপদেই আমাদের সঠিক পথ দেখায়। আপনি যদি চাকরি হারান, তাহলে হয়তো নতুন ব্যবসা শুরু করবেন। আপনি যদি প্রেম হারান, তাহলে হয়তো সত্যিকারের ভালোবাসা পাবেন। আপনি যদি টাকা হারান, তাহলে হয়তো মিতব্যয়ী হতে শিখবেন। তাই এই 7 দিনকে ভয় পাবেন না, এই 7 দিনকে আলিঙ্গন করুন। কিন্তু আলিঙ্গন করার জন্য প্রস্তুতি চাই। আর সেই প্রস্তুতি আমি দিয়ে দিয়েছি। আমি জানি আপনারা অনেকেই এই মুহূর্তে স্ক্রিপ্টের পরবর্তী অংশের জন্য উন্মুখ। আমি কি আজকে সব বলে দেব? না, আমি সব বলছি না। কারণ কিছু কথা পরে বলার জন্য রেখে দিই। পরের পর্বে আমি আসলে সিংহ রাশির জন্য এই 7 দিনের ভেতর লুকিয়ে থাকা সেই 3টি গোল্ডেন মোমেন্ট নিয়ে আলোচনা করব, যে মুহূর্তগুলিতে আপনি যদি সঠিক কাজ করেন, তাহলে আপনার আগামী 3 বছরের ভাগ্য লিখে দেবেন। কিন্তু সেটা জানতে হলে আপনাকে এখনই থামতে হবে, ভাবতে হবে, আমি কি সেই 3টি গোল্ডেন মোমেন্ট জানার যোগ্য? আমি যদি আজই সেই মোমেন্টগুলো বলে দিই, তাহলে আপনার মনোযোগ কমে যাবে। তাই আমি একটু থামছি। কিন্তু থামার আগে আমি আপনাকে শেষবারের মতো সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। কারণ যারা সাবস্ক্রাইব করবেন, তারা শুধু 7 দিনের নয়, 7 বছরের ভবিষ্যৎবাণী পাবেন। ভাবুন তো আপনার আগামী 7 বছর কেমন কাটবে, তা যদি জানতে পারেন, তাহলে কত ভালো হয়। আর সেটা জানার জন্যই এই চ্যানেলটি তৈরি। এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ আপনার ভাগ্যে লেখা ছিল। আর এখন আপনি যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে সেই ভাগ্যের সুযোগ হাতছাড়া করে দেবেন। মহাদেবও সেই মানুষটিকে রক্ষা করেন না, যে নিজের ভাগ্যের দরজা নিজেই বন্ধ করে দেয়। আমি আজকে যে 7 দিনের কথা বললাম, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিন আপনার জীবনের 7টি স্তম্ভ। প্রতিটি দিনেই একটি করে গোপন বার্তা আছে। আমি চাই আপনি এই ভিডিওটি শেষ করার পর একবার সব দিনগুলো কাগজে লিখে ফেলুন। লিখুন, শুক্রবার কি করবেন, শনিবার কি করবেন। 7 দিনের পাশে 7টি নিয়ম লিখুন। তারপর সেই কাগজটি আপনার বিছানার নিচে রাখুন। বিশ্বাস করুন, এই ছোট্ট কাজটি আপনার আগামী 7 দিনকে নিরাপদ করবে। আর যারা এই কাগজটি লিখবেন না, তাদের মনে থাকবে না, আর তারা বিপদে পড়বেন। আমার এখন শেষ করতে হচ্ছে। কিন্তু শেষ করছি একটি বিশেষ মন্ত্রের মাধ্যমে। এই মন্ত্রটি আমি যতবার বলবো, আপনি ততবার ভেতরে ভেতরে বলবেন। কারণ এই মন্ত্র শুনলে শনিদেবও শান্ত হন, মা কালীও আশীর্বাদ করেন, আর মহাদেব নিজে আপনার পাশে দাঁড়ান। মন্ত্র হল ও মৃত্যুঞ্জয়ায় নমঃ। এই মন্ত্রটি বলুন। আর মনে রাখবেন, এই 7 দিনে কোনো দিনই আপনি সূর্যাস্তের পরে কোনো অশুভ কাজ করবেন না। কোনো অশ্লীল কথা বলবেন না। কোনো ভণ্ডামি করবেন না। সৎ থাকুন। তাহলে গ্রহগুলি নিজেরাই আপনার পক্ষে লড়বে। আর আমি আপনার গুরুজি, আপনার পাশে আছি। আমি চাই আপনি জিতুন। কারণ সিংহ রাশি মানেই জয়ী। সিংহ রাশি মানেই রাজা। আর রাজার রাজত্ব শুরু হয় মাথা উঁচু করে দাঁড়ানোর মাধ্যমে।
আপনি সেই রাজা। আমি শুধু আপনার রাজমুকুটটা ঠিক করে দিতে এলাম। আর হ্যাঁ, যারা এখনও কমেন্টে কিছু লেখেননি, আমি বিশেষভাবে তাদের ডাকছি। আমি যা বলছি তা বিশ্বাস করুন বা না করুন, কিন্তু একটি জিনিস করুন। কমেন্টে লিখুন, জয় মা কালী। মাত্র এই 3টি শব্দ লিখুন। কারণ যারা কমেন্টে লিখবেন তাদের নাম মা কালী নিজে পড়বেন। আর যাদের নাম তিনি পড়বেন তারা কখনো বিপদে পড়বেন না। আমি গ্যারান্টি দিচ্ছি। না, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু মা কালীর আছে। আমি শুধু তাঁর কথা বলছি। আজ এখানেই শেষ করছি। কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু পুরো 7 দিনের লুকানো হিসেবটা শেষ করিনি। আমি শুধু পৃষ্ঠা উল্টে দিয়েছি। আসল গল্প, আসল বিপদ, আসল টাকা পয়সা, আসল প্রেম সব লুকানো আছে পরের ভিডিওতে। সেই ভিডিও পেতে হলে লাইক দিন, কমেন্ট করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার কথা রাখুন, আর দেখবেন আগামী 7 দিন আপনার জন্য সোনার 7 দিন হয়ে উঠবে। যদি না রাখেন, তাহলে সেই দায় আপনার নিজের। জয় মা কালী। জয় বজরংবলী। হর হর মহাদেব। শনিদেবও শান্ত হন, মা কালীও আশীর্বাদ করেন, আর মহাদেব নিজে আপনার পাশে দাঁড়ান। এই কথাগুলো যখন আমি বলছিলাম, তখনই আমার ভেতর একটা বোধ কাজ করছিল যে এই 7 দিনের হিসাবটা আরও গভীরে নিয়ে যাওয়া দরকার। শুধু দিনের নাম বললেই হয় না, বলতে হয় ওই দিনের ভেতরের ঘণ্টাগুলো, ওই ঘণ্টার ভেতরের মুহূর্তগুলো। হ্যাঁ, আগামী 7 দিনের প্রতিটি মুহূর্তে সিংহ রাশির জন্য কিছু না কিছু লেখা আছে। আর আমি এখন সেই মুহূর্তগুলোর মানে খুলে বলবো। শুনুন, শুক্রবারে যদি আপনার প্রেমিকা আপনাকে ইগনোর করে, তাহলে বুঝবেন শুক্রদেব বক্রগতিতে আছেন। এই বক্রগতি মানে আপনার চাওয়া পাওয়ার বিপরীত ঘটবে। অর্থাৎ আপনি যতই কাছে আসতে চান, সে ততই দূরে সরে যাবে। কিন্তু ওই একই শুক্রবারে যদি আপনি তাকে না চান, যদি আপনি উদাসীন থাকেন, তাহলে সে নিজেই ছুটে আসবে আপনার কাছে। কারণ শুক্রদেবের খেলা হল, যে বেশি চায় তাকে কম দেয়, আর যে কম চায় তাকে বেশি দেয়। তাই শুক্রবারের কৌশল হল, আপনি যাকে ভালোবাসেন তাকে একটু দূর থেকে ভালোবাসুন। বেশি ফোন করবেন না, বেশি মেসেজ করবেন না। তাকে একটু মিস করতে দিন। তাহলে তিনি নিজেই ফিরে আসবেন। আমি দেখেছি, সিংহ রাশির অনেক মানুষ এই একটি নিয়ম মেনেই প্রেম ফিরে পেয়েছেন। কিন্তু যারা ঘণ্টায় ঘণ্টায় ফোন করেছে, তারা সম্পর্ক হারিয়েছে। তাই শুক্রবারের প্রথম সূত্র, দূরত্ব তৈরি করুন, কারণ সেই দূরত্বই আপনাকে কাছে নিয়ে আসবে। আর শনিবারের গভীরতা আরও বেশি। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার মনটা ভারী। অফিসে যেতে ইচ্ছে করছে না। কাজ করতে ভালো লাগছে না। এটা শনির প্রভাব। শনি মনকে বিষণ্ণ করে দেয়, শরীরকে অলস করে দেয়। কিন্তু এই সময় যদি আপনি অলস হয়ে বসে থাকেন, তাহলে শনি আপনাকে আরও চেপে ধরবে। শনিবারের সঠিক পথ হল সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া। মাত্র 15 মিনিট। খোলা আকাশের নিচে। সেই হাঁটার সময় যদি আপনি শনিদেবের নাম বলেন, জয় শনিদেব, তাহলে আপনার শরীরের অলসতা কেটে যাবে। আর অফিসে গিয়ে আপনি দেখবেন আপনার বসও আজ ভালো মেজাজে। কারণ শনি সন্তুষ্ট হলে বসের মেজাজও ভালো থাকে। কিন্তু যারা শনিবারে সকালে বিছানায় গড়াগড়ি দেবে, তাদের অফিসে ফোন আসবে, আজ একটু দেরি হয়ে গেল, আর সেই একটু দেরি তাদের প্রমোশন খরচ করিয়ে দিতে পারে। তাই শনিবারের সূত্র হল, সকালে উঠুন, হাঁটুন, শনিকে স্মরণ করুন। তাহলে কর্মক্ষেত্রে জয় আপনারই হবে। রবিবার কিন্তু একটি ফাঁদের দিন। হ্যাঁ, রবিবার সূর্যের দিন, আর সিংহ রাশির অধিপতি সূর্য। তাই এই দিনে আপনার আত্মবিশ্বাস সপ্তাহের সবচেয়ে বেশি থাকবে। কিন্তু আত্মবিশ্বাস আর অহংকারের মাঝখানে একটি মাত্র পাতলা রেখা আছে। সিংহ রাশির মানুষ প্রায়শই সেই রেখা টপকে যায়। রবিবার দুপুরে পরিবারের সঙ্গে বসে খাওয়ার সময় যদি আপনি বলেন, আমি তো সব পারি, তোমরা কিছুই না, এই একটি কথাই আপনার সংসারে অশান্তি ডেকে আনবে। কারণ রবিবার সূর্য অস্ত যাওয়ার সময় আপনার বলা সেই কথার প্রতিধ্বনি ফিরে আসবে। হয়তো আপনার সন্তান আপনাকে শুনিয়ে দেবে, হয়তো আপনার সঙ্গী চুপ করে ঘর ছেড়ে চলে যাবে। তাই রবিবারের সূত্র হল, আজ যতটা সম্ভব নম্র থাকুন।
নিজেকে বড় করে দেখাবেন না। আপনাকে যারা ছোট করে দেখে তাদের কাছে নিজেকে ছোট করে তুলবেন না। তবে যারা আপনাকে সম্মান করে তাদের কাছে নিজেকে আরও বিনীত করুন। তাহলে সূর্য আপনাকে আলো দেবে, পোড়াবে না। এবার সোমবারের কথা বলি। সোমবার শিবের দিন, অথচ সিংহ রাশির জন্য সোমবারটা খুব কঠিন। কেন? কারণ সোমবারে চন্দ্র অত্যন্ত দুর্বল থাকে সিংহ রাশির জন্য। আর দুর্বল চন্দ্র মানেই অশান্ত মন। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখবেন কোনো কারণ ছাড়াই মন খারাপ। পুরনো কথা মনে পড়বে। কাউকে মিস করবেন। কাঁদতে ইচ্ছে করবে। এটা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু এই আবেগের ভেতর ডুবে গেলে বিপদ। কারণ সোমবার দুপুরের দিকে যদি আপনি সেই আবেগে ভেসে যান, তাহলে বিকেলের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা ভুল। হয়তো প্রাক্তনকে ফোন করে বসবেন, হয়তো চাকরি ছেড়ে দেওয়ার চিঠি লিখে ফেলবেন, হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবেন। কিন্তু সোমবারের সমাধান খুব সহজ, শিবের নাম। সোমবার আপনি যতবার অশান্ত হবেন ততবার ভেতরে ভেতরে ওম নমঃ শিবায় বলবেন। এই নামটির কম্পন আপনার মনকে শান্ত করবে। আমি একবার দেখেছিলাম একজন সিংহ রাশির মানুষ সোমবার অফিসে বসে অঝরে কাঁদছিল, কারণ তার প্রেমিকা তাকে ছেড়ে গেছে। কিন্তু সে যখন ওম নমঃ শিবায় জপ করতে লাগল, মাত্র 15 মিনিটের মধ্যে তার কান্না থামল এবং সে সিদ্ধান্ত নিল, আমি নিজেকে সামলাব। সেটাই শিবের কৃপা। তাই সোমবারের সূত্র, যত কষ্টই হোক শিবের নামে আশ্রয় নিন। তাহলে কষ্ট আপনার কাছ থেকে পালিয়ে যাবে। মঙ্গলবার। এই দিনটি সিংহ রাশির জন্য যুদ্ধের দিন। কিন্তু যুদ্ধ মানে শত্রুর সঙ্গে নয়, যুদ্ধ মানে নিজের দুর্বলতার সঙ্গে। মঙ্গলবারে আপনার ভেতরকার রাগ, বিদ্বেষ, হিংসা সব বেরিয়ে আসবে। অফিসের কোনো সহকর্মী যদি আপনার চেয়ে বেশি সফল হয়, তাহলে আপনার বুক জ্বলে উঠবে। প্রতিবেশী যদি নতুন গাড়ি কিনে, তাহলে আপনার মনে হবে, আমারও দরকার। এই আবেগগুলোই মঙ্গলবারের শত্রু। কিন্তু হনুমানজি যুদ্ধের দেবতা, আর তিনি শান্তি পছন্দ করেন। হ্যাঁ, হনুমানজি যুদ্ধে কখনো রাগ করেন না, তিনি ভক্তির সঙ্গে যুদ্ধ করেন। তাই মঙ্গলবারের সূত্র, আপনি যদি রাগ অনুভব করেন, তাহলে সেই রাগকে এক মুহূর্ত থামিয়ে দিন। ভাবুন, হনুমানজি কি করতেন? তিনি শত্রুকে ক্ষমা করতেন, কারণ তিনি জানতেন সকলেই ভগবানের সৃষ্টি। আপনি যদি মঙ্গলবার কাউকে ক্ষমা করতে পারেন, যদি আপনি রাগের পরিবর্তে ভালোবাসা দিতে পারেন, তাহলে মঙ্গল আপনার পক্ষে লড়বে। আর সেই লড়াই আপনাকে জিতিয়ে দেবে টাকার লড়াইয়ে, চাকরির লড়াইয়ে, সংসারের লড়াইয়ে। বুধবার। বুধবার বুদ্ধির দিন। সিংহ রাশি সাধারণত আবেগপ্রবণ হয়, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে তাদের অসুবিধা হয়। কিন্তু আগামী বুধবার আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতেই হবে। কারো কথা বিশ্বাস করবেন না, কারো চোখের জল দেখে কাতর হবেন না। বুধবারে সবাই ভণ্ডামি করবে। কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্যের প্রস্তাব দেবে, কেউ প্রেমের প্রস্তাব দেবে, কেউ ব্যবসার প্রস্তাব দেবে, এইসব প্রস্তাবের 70% ফাঁদ। তাই বুধবারের সূত্র হল, আপনি যা শুনবেন তার অর্ধেক সত্য ভাববেন, বাকি অর্ধেক মিথ্যা। আর কোন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার বুদ্ধদেবকে স্মরণ করবেন। ওম বুধায় নমঃ এই মন্ত্রটি মাত্র একবার মুখে বলুন, তারপর সিদ্ধান্ত নিন। দেখবেন, ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার ভেতর একটা সতর্ক বাজবে। সেই সতর্কতা আপনার জীবন বাঁচাতে পারে। আর বৃহস্পতিবার, ভাগ্যের দিন। আগামী 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল এই বৃহস্পতিবার। কারণ বৃহস্পতি যখন সিংহ রাশির 3য় ঘরে অবস্থান করেন, তখন তিনি অসাধারণ সুযোগ তৈরি করেন। কিন্তু সেই সুযোগ ধরতে হলে আপনাকে সকাল সকাল উঠতে হবে। বৃহস্পতিবার সকাল 5টা থেকে 7টা, এই সময়টি ব্রহ্মমুহূর্ত। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, তাহলে সেটি সফল হয়। চাকরির ইন্টারভিউ, ব্যবসার নতুন চুক্তি, প্রেমের প্রস্তাব, সবকিছু এই সময় করবেন। আর বিকাল 3টার পর কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কারণ বৃহস্পতি বিকালে দুর্বল হয়ে পড়েন। তাই বৃহস্পতিবারের সূত্র, সকালের সেই 2টি ঘণ্টা আপনার সোনার ঘণ্টা। এই ঘণ্টায় যা কিছু করবেন, সফল হবেন। আর যারা এই সময় ঘুমিয়ে থাকবে, তারা বৃহস্পতির আশীর্বাদ হাতছাড়া করবে।
এখন আমি আপনাকে আরেকটি গোপন কথা বলছি, যা আমি আগে কাউকে বলিনি। এই 7 দিনের ভেতর একটি দিন আছে যখন সিংহ রাশির সব গ্রহ একত্রিত হয় একটি বিশেষ কোণে। আর সেই দিনেই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই দিনটি হল মঙ্গলবার। হ্যাঁ, এই 7 দিনের মঙ্গলবারটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। সেই দিন আপনি যদি কিছু করার সিদ্ধান্ত নেন, ব্যবসা শুরু করা, চাকরি পরিবর্তন করা, প্রেমে পা বাড়ানো, সব কিছু সফল হবে। কিন্তু সেই দিন যদি আপনি কিছু না করার সিদ্ধান্ত নেন, যদি আপনি ভয়ে পিছিয়ে যান, তাহলে সেই সুযোগ ফিরে আসবে না। আমি অনেক সিংহ রাশির মানুষকে দেখেছি যারা মঙ্গলবারের সেই বিশেষ মুহূর্তটি ধরতে পারেনি এবং তারা সারা জীবন আফসোস করেছে। তাই আমি জোর দিয়ে বলছি, আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে 11টা, এই 1 ঘণ্টায় আপনি যা কিছু করবেন সেটি আপনার ভাগ্য লিখে দেবে। এই সময়ে অফিসে বসে থাকবেন না, বাড়িতে বসে থাকবেন না। বাইরে বেরিয়ে যান। কোনো মন্দিরে যান, কোনো নদীর পাড়ে যান, কোনো খোলা মাঠে যান। সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান। তারপর একটি স্পষ্ট সিদ্ধান্ত নিন। আর সেই সিদ্ধান্তটি লিখে ফেলুন কাগজে। আমি গ্যারান্টি দিচ্ছি, সেই সিদ্ধান্ত আপনাকে সফল করবেই। কারণ সেই সময়টাতে গ্রহগুলি আপনার পক্ষে আছে। আমি আরও কিছু বিশেষ প্রতিকার বলছি, যা এই 7 দিনে করলে গ্রহগুলোর ক্ষতিকর প্রভাব কমে যায়। প্রথম, শুক্রবারে একটি শ্বেত পুষ্প মা লক্ষ্মীর পাদুকায় অর্পণ করবেন, তাহলে প্রেমে উন্নতি হবে। দ্বিতীয়, শনিবারে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের নাম করবেন, তাহলে চাকরি রক্ষা পাবে। তৃতীয়, রবিবারে সূর্যোদয়ের সময় 3 বার সূর্যকে প্রণাম করবেন, তাহলে অহংকার কমবে। চতুর্থ, সোমবারে শিবলিঙ্গে জল ঢালবেন, তাহলে মন শান্ত হবে। পঞ্চম, মঙ্গলবারে লাল ফুল দিয়ে হনুমানজির পূজা করবেন, তাহলে শত্রু পিছিয়ে যাবে। ষষ্ঠ, বুধবারে একটি কলম দিয়ে দান করবেন, তাহলে বুদ্ধি বাড়বে। সপ্তম, বৃহস্পতিবারে হলুদ ফুল ও কলা দিয়ে গুরুকে প্রণাম করবেন, তাহলে ভাগ্য খুলবে। এই 7টি নিয়ম অত্যন্ত সহজ, কিন্তু অত্যন্ত কার্যকরী। আমি যাদের বলেছি তারা সবাই উপকৃত হয়েছেন। কিন্তু যারা বলবে, এসব ফালতু, আমি করব না, তারা কিন্তু বিপদে পড়বেন। কারণ নিয়মগুলো না মানার মানে হল আপনি গ্রহদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আর সেই যুদ্ধে সিংহ রাশিও হারতে পারে। আমি এখন এক বিশেষ প্রসঙ্গ তুলছি। অনেক সিংহ রাশির মানুষ এই 7 দিনে স্বপ্ন দেখবেন। স্বপ্নগুলো কিন্তু শুধু স্বপ্ন নয়, সেগুলো বার্তা। যদি আপনি শুক্রবার রাতে স্বপ্নে লাল রং দেখেন, তাহলে বুঝবেন আপনার প্রেম ফিরে আসছে। যদি শনিবারে স্বপ্নে কালো রং দেখেন, তাহলে সাবধান, অফিসে কোনো গোপন ষড়যন্ত্র চলছে। যদি রবিবারে স্বপ্নে সোনার রং দেখেন, তাহলে আপনার অহংকার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। যদি সোমবারে স্বপ্নে সাদা রং দেখেন, তাহলে আপনার মন খুব শান্ত, এই সময় কোনো সিদ্ধান্ত নিন। যদি মঙ্গলবারে স্বপ্নে লাল কালো মিশ্রিত রং দেখেন, তাহলে আপনার যুদ্ধ আসন্ন, কিন্তু আপনি জিতবেন। যদি বুধবারে স্বপ্নে সবুজ রং দেখেন, তাহলে আপনার ব্যবসায় লাভ হবে। আর যদি বৃহস্পতিবারে স্বপ্নে হলুদ রং দেখেন, তাহলে বুঝবেন আপনার ভাগ্যের দরজা খুলে গেছে। এই স্বপ্নগুলোর দিকে খেয়াল রাখবেন। কারণ স্বপ্নই আমাদের অবচেতন মন থেকে বার্তা পাঠায়। আর সেই বার্তা যদি আপনি ধরতে পারেন, তাহলে বিপদ আগে থেকেই দেখতে পাবেন। আমি শেষের দিকে এসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। এই 7 দিনে সিংহ রাশির মানুষের মাঝে প্রচণ্ড রাগ ও হতাশা কাজ করবে। এটি স্বাভাবিক, কারণ গ্রহগুলি উগ্র অবস্থানে আছে। কিন্তু এই রাগকে আপনি নিজের ক্ষতিতে ব্যবহার করতে পারেন, আবার নিজের লাভেও ব্যবহার করতে পারেন। কিভাবে? যদি রাগ হয়, তাহলে সেই রাগকে কাজে লাগান। মানে, রাগ হলে জিমে যান, ব্যায়াম করুন। রাগ হলে ঘর পরিষ্কার করুন, বাগান করুন। রাগ হলে কোনো না কোনো সৃজনশীল কাজ করুন। কিন্তু রাগ নিয়ে কারো সঙ্গে ঝগড়া করবেন না। কারণ রাগের সময় বলা একটি কথাই সম্পর্ক নষ্ট করে দেয়, চাকরি নষ্ট করে দেয়, জীবন নষ্ট করে দেয়। তাই 7 দিনের পঞ্চম নিয়ম, রাগকে ব্যবহার করুন, কিন্তু তাকে আপনাকে ব্যবহার করতে দেবেন না। এখন আমি আপনাদের সামনে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি সিংহ রাশির একজন ব্যবসায়ী।
এই 7 দিনের শুক্রবারে আপনার একজন পুরনো পার্টনার ফোন করল, আমি ব্যবসায় ফিরে আসছি। কিন্তু শুক্রবার তো শুক্রের দিন, আর শুক্র প্রেমের সম্পর্কের জন্য ভালো, কিন্তু ব্যবসায়িক সম্পর্কের জন্য খারাপ। তাই আপনি যদি ওই শুক্রবারে তাকে হ্যাঁ বলেন, তাহলে ব্যবসা ডুবে যেতে পারে। কিন্তু যদি আপনি অপেক্ষা করেন শনিবার পর্যন্ত, আর শনিবারে আপনি তাকে বলেন, আমি ভাবছি, পরে বলছি, তাহলে শনি সেই সম্পর্ককে শক্ত করবে, আর আপনার ব্যবসা লাভ করবে। দেখলেন দিনের গুরুত্ব কত। একটি ভুল দিনে নেওয়া সিদ্ধান্ত আপনার বছরের লাভ খেতে পারে, আর সঠিক দিনে নেওয়া সিদ্ধান্ত আপনার বছর সোনায় ভরে দিতে পারে। তাই আমি আবারও বলছি, এই 7 দিনের দিকে খেয়াল রাখুন। প্রতিটি দিনের নিজস্ব রং আছে, নিজস্ব শক্তি আছে, নিজস্ব দুর্বলতা আছে। শুক্রবারের রং সাদা, শনিবারের রং কালো, রবিবারের রং লাল, সোমবারের রং সাদা ধূসর, মঙ্গলবারের রং লাল কমলা, বুধবারের রং সবুজ, বৃহস্পতিবারের রং হলুদ। এই রঙগুলোর সাথে মিল রেখে আপনি যদি পোশাক পরেন, তাহলে সেই দিনের শক্তি আপনার পক্ষে কাজ করবে। সাদা পোশাক প্রেমকে বাড়ায়, কালো পোশাক কর্মক্ষমতা বাড়ায়, লাল পোশাক আত্মবিশ্বাস বাড়ায়, ধূসর পোশাক মনকে শান্ত করে, কমলা পোশাক সাহস বাড়ায়, সবুজ পোশাক বুদ্ধি বাড়ায়, হলুদ পোশাক ভাগ্য বাড়ায়। এই সহজ বিষয়গুলো মেনে চলুন, দেখবেন 7 দিন পার হওয়ার পর আপনার জীবন একটু হলেও বদলে গেছে। আমি এখন দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে বলছি। হ্যাঁ, আবারও। কারণ এই 7 দিনের পরবর্তী 7 দিন আরও গুরুত্বপূর্ণ। পরের 7 দিনে সিংহ রাশির জন্য টাকার একটি বড় সুযোগ আসছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। কিন্তু সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে না যদি আপনি সাবস্ক্রাইব না করেন। আর যদি সেই সুযোগ হাতছাড়া করেন, তাহলে সেটা আপনার জন্যই ক্ষতি। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা লাইক দেননি, তারা এখনই লাইক দিন। কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এই 3টি কাজই আপনাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। আমি বৈজ্ঞানিক প্রমাণ দিচ্ছি না, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, আপনি যখন কোনো সৎ কাজে অংশ নেন, আপনার ইতিবাচক শক্তি বাড়ে। আর সেই ইতিবাচক শক্তি গ্রহদের আপনার পক্ষে ঘুরিয়ে দেয়। আমি এখন কিছু বিশেষ প্রশ্ন করছি, যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। যদি এই 7 দিনের মধ্যে আপনি আপনার সবচেয়ে বড় ভুলের জন্য ক্ষমা চান, তাহলে কি হবে? যদি আপনি আপনার সবচেয়ে বড় শত্রুকে আলিঙ্গন করেন, তাহলে কি হবে? যদি আপনি আপনার সবচেয়ে কঠিন কাজটি এই সপ্তাহে শুরু করেন, তাহলে কি হবে? আমি বলছি, এই 3টি কাজ করলে আপনার জীবন বদলে যাবে। কারণ ক্ষমা চাওয়া মানে কর্মফল থেকে মুক্তি পাওয়া। শত্রুকে আলিঙ্গন করা মানে শত্রুতা শেষ করা। আর কঠিন কাজ শুরু করা মানে ভয়কে জয় করা। এই 3টি কাজ সিংহ রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ। আপনি যদি এই 7 দিনের মধ্যে এই 3টি কাজ করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার আগামী মাসটি হবে আপনার জীবনের সেরা মাস। আমি এখন শেষ করছি একটি বিশেষ প্রার্থনার মাধ্যমে। হে মহাদেব, তুমি যারা এই কথা শুনছে, তাদের সবাইকে রক্ষা করো। হে সিংহ রাশির অধিপতি সূর্য, তুমি তাদের আত্মবিশ্বাস বাড়াও, কিন্তু অহংকার দিও না। হে শনি, তুমি তাদের কর্মফল থেকে শিক্ষা দাও, কিন্তু কঠিন শাস্তি দিও না। হে মা কালী, তুমি তাদের সকল শত্রুকে দূর করো। হে বৃহস্পতি, তুমি তাদের ভাগ্যের দরজা খুলে দাও। আর হে আমার প্রিয় দর্শক, তুমি এই 7 দিনের নিয়মগুলো মেনে চলো, তাহলে আমি তোমার পাশে আছি, গ্রহরা তোমার পাশে আছে, আর ভগবান নিজেই তোমার পাশে আছেন। আর সবশেষে কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়, এই মাত্র 5টি অক্ষর লিখুন। কারণ যারা লিখবেন, তাদের নাম মহাদেব নিজে পড়বেন। আর যাদের নাম তিনি পড়েন, তাদের জীবন কখনো অন্ধকারে যায় না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ এখানেই শেষ। কিন্তু শেষ নয়, এটা নতুন শুরুর প্রতীক। আগামী 7 দিন আপনার জন্য। আমার কথা মনে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে শেয়ার করুন। আপনার একজন বন্ধুরও হয়তো এই সতর্কতা দরকার। তাকে বাঁচান। কারণ সিংহ রাশির প্রত্যেকটি মানুষই রাজা, আর রাজার কর্তব্য হল প্রজাদের রক্ষা করা। আপনি সেই রাজা। এখন উঠুন, নিজেকে তৈরি করুন, আর আগামী 7 দিন জিতে নিন। হর হর মহাদেব।
জয় বজরং বলি। জয় মা কালী। ওম শান্তি।